এবারের আসরটা দারুণভাবেই কাটাচ্ছে রংপুর রাইডার্স। এবারের আসর বললে ভুলই হবে। 24-এর শেষে জিএসএল চ্যাম্পিয়ন হয়ে যেন নতুন করে জানান দিয়েছিল তারা। এ রংপুর হার না মানা দল, এ দল হারতে জানে না, এ দল তৈরি হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। রংপুরের শীতে সবাই কাবু হলেও রাইডার্স যখনই মাঠে নামে গরমের উত্তাপ যেন ছড়িয়ে পড়ে মাঠের সবখানে। ঢাকার মাটিতে ঢাকাকে হারিয়ে কুয়াশায় ডুবিয়েছে ক্যাপিটালস টিমকে। সিলেটকে হারিয়ে সিলেটের চায়ের বাগানের স্বাদ উপভোগ করেছে নিজেরাই। সাথে বরিশালের লঞ্চও ডুবিয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামেও যেন দেখিয়েছেন একই রূপ। চাটগাইয়া টিমকেও জয়ের আশা দেখিয়ে দিয়েছেন দ্বিতীয় হার উপহার। তবে উড়ন্ত পাখিও মাটি ছুঁয়ে দেখে, রংপুরের সেই সময় কবে হবে। দলের সবার আত্মবিশ্বাসে রংপুর সবার আগেই টানা 8 ম্যাচ জিতে নিজেদের প্লে অফের জায়গা নিশ্চিত করেছে। তবে রংপুরের প্রতিবার বাধাই থাকে যেন প্লে অফের ম্যাচগুলোতে। উড়ন্ত পাখি রংপুর যেন শীতে কাবু হয় প্লে অফ রাউন্ডে গেলেই। গত বছরও বরিশালের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভুলে যেতে হয়েছে রংপুরের। তবে এবার নিজেদের হয়তো ভাগ্যবানই মনে করছেন উত্তর অঞ্চলের এই দলটি। যে খুশদিলের হাত ধরে প্রতিবার শিরোপার কাছে গিয়েছিল কুমিল্লা, সেই খুশদিল জাদুতেই এখনো রংপুর দেখেনি কোনো হারের মুখ। এখন পর্যন্ত বিপিএল এ সর্বোচ্চ ব্যক্তিগত ছক্কা 23টি, যা এসেছে খুশদিলের ব্যাট থেকেই। বিপিএল এর 24 ম্যাচেই সবার আগে অপরাজিত থেকে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে প্লে অফের বাধা পেরোতে পারবে তো রংপুর, নাকি প্রতিবারের মতো এবারও লিগ পর্বে নায়ক হয়ে ভিলেন সাজবে প্লে অফ রাউন্ডে? কারা হবে রংপুরের পথের কাঁটা, নাকি পথের কাঁটা উপরে চ্যাম্পিয়ন তকমা ধরে রাখে রংপুর? সেটাই দেখতে মুখিয়ে আছে উত্তরাঞ্চলের মানুষেরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।